বাড়িতে মিষ্টি শেষ হয়ে গেছে, অথচ মিষ্টি খেতে ইচ্ছে করছে। তাহলে আবার কি, পায়েস বানিয়ে নাও। পায়েস তো সবাই বানাতে পারো, আর সেটাও যদি গুড়ের পায়েস হয় তাহলে কোনো কথাই হবে না। তবে আমি যেভাবে বাড়িতে পায়েস বানাই সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমার পায়েসটা হচ্ছে খেজুর গুড়ের পায়েস। তোমরা চাইলে নলের গুড় দিয়েও বানাতে পারো, বাট আমার এখানে খেজুর গুড়টাই ছিল, তাই আমি খেজুর গুড় দিয়ে বানাচ্ছি। তো এখানে আমার 1 লিটার মিল্ক আছে, যেটা আমি গরম করে ঘন করে 1/2 লিটার করে রেখেছি 100 গ্রাম চালের জন্য। আর এখানে আছে পরিমাণ মতো গুড়, চিনির পরিমাণটা বেশি থাকবে, গুড়ের পরিমাণটা একটু কম থাকবে। আর নিয়েছি 2টো ফাটানো এলাচ, এখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারো। আর যেহেতু আজকের পায়েসটা আমি ভোগের জন্য বানাচ্ছি, ঠাকুরকে দেওয়ার জন্য বানাচ্ছি, তাই এখানে আমি পেতলের পাত্র ব্যবহার করছি। তোমরা এমনিও রান্না করতে পারো। তো প্রথমে একটু ঘি দিয়ে তারপর আমি ফেটানো এলাচ 2টো দিয়ে দিলাম। তারপরে চালটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আর এইভাবে চাল ভেজে একবার পায়েস রান্না করে দেখো, এই পায়েসের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় এমনি চালের থেকে। যেহেতু একটু ঘিয়ের সঙ্গে ভাজা হয়, তাই পায়েসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তারপরে আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। পায়েস তো আবার তেজপাতা ছাড়া ভালোই লাগবে না খেতে। তারপরে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, কারণ চাল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এরকমভাবে নাড়াচাড়া না করা হয় তাহলে চালটা কড়াইয়ের গায়ে বা যেটাতে রান্না করবে সেটাতে দেখবে তলা নিচের দিকে একটু লেগে যাচ্ছে। তারপর আমি খুব ভালো মতো নাড়াচাড়া করতেই থাকছি। আর এখনও অবধি কিন্তু আমি গুড় চিনি দিইনি। আর এইভাবে দেখবে দুধের ওপরে হালকা করে মালাই জমতে শুরু করবে, সেটাকেও নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তাহলে পায়েসের স্বাদটা অনেকটাই বেশি ভালো লাগবে। আর প্রথমে পায়েস রান্না করার সময় কিন্তু গুড় চিনি দেওয়া যাবে না, একদম লাস্ট স্টেজে মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে গুড় চিনি বা শুধু চিনি দিয়ে রান্না করলেও সেটাও দেওয়া যেতে পারে, একদম লাস্ট স্টেজে দিতে হবে। তারপরে কন্টিনিউয়াসলি আমি আবার নাড়াচাড়া করলাম, কারণ পায়েস যতটা নাড়াচাড়া করা হবে পায়েসের টেক্সচারটা কিন্তু ততটাই ভালো হয়। অনেক সময় দেখবে পায়েস আর দুধ আলাদা আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে এটা হবে না যদি তোমরা এরকম কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকো। চালটা অনেকটাই ঘন হয়ে যায়। আর দেখো পায়েসটা মোটামুটি আমার শেষের দিকে, দেখিয়ে বুঝতে পারছো। তোমাদের পায়েস কার কী দিয়ে খেতে ভালো লাগে? আমার তো পায়েস আবার লুচির সঙ্গে বেশি ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে। তো পায়েসটা আমার মোটামুটি হয়ে গেছে। আর দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে। যেহেতু খুব অনেকক্ষণ সময় ধরে আমি পায়েসটা নাড়াচাড়া করেছি, তাই দেখো পায়েসের টেক্সচারটা খুব সুন্দর হয়েছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। আর আজকের মতো এই পর্যন্তই, চলে আসবো আবার নতুন কোনো রান্না নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে।